এমন একটা মারাত্মক গুনাহ আছে যেই গুনাহটা মানুষকে এত নিকৃষ্ট বানিয়ে দেয়, এত খারাপ বানিয়ে দেয়, তার জন্য কেমন যেন জাহান্নাম তার জন্য নির্ধারণ হয়ে যায়। তাকে এই গুনাহটা তাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সেটা হলো পরনিন্দা, গীবত, শিকায়াত, মারাত্মক একটি গুনাহ যেটা আমরা পরতে প্রতিটা মুহূর্তে করে থাকি। যে জিনিসটা আমার আপনার সকলের জন্য কখনো কল্যাণ হয় না, যেটা আমার আপনার প্রতিটা মুহূর্তের জন্য, সবার জন্য ওই সময় পর্যন্ত আমাকে আপনাকে বদদোয়া দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে এত মূল্যবান সময় তাকে দিলা, অথচ সেই সময়টাকে সে এই কাজে ব্যয় করেছে। মানুষের গীবত শিকায়াতের মধ্যে সে সময় ব্যয় করেছে, আর সেটা হলো গীবত, শিকায়াত, পরনিন্দা, অপরের দোষ খোঁজা, অপরের বিভিন্ন ধরনের কাজকর্মগুলো খুঁজে এখানে যে কথা এখানে লাগানো সবচেয়ে মারাত্মক গুনাহ, যে গুনাহ আমাকে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারে। এই গুনার মধ্যে আমরা কি পরিমাণ ধাবিত রয়েছি, কি পরিমাণ অন্তর্ভুক্ত রয়েছি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন সাহাবী তিনারা একসাথে বসেছিলেন। তিনাদের খাদেমও ছিল সাথে। খাদেম থাকা অবস্থায় এই খাদেমকে তারা রেস্টের সময়, বিরতি থাকার সময় খাদেমকে বলতেছে, খাদেম তুমি একটা কাজ করো, সেটা হলো যে আমাদের জন্য তুমি খাবার দাবার পাকাবে। এখান দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা রেস্ট করতেছিলেন। এই ফাঁকে ওই খাদেম পাক না করে ভুলে গিয়েছে যে পাক করতে হবে, সে ঘুমিয়ে পড়ছে। হযরত আবু বকর, হযরত আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সজাগ হয়ে দেখতেছে খাদেম ঘুমাচ্ছে। খাদেমকে তখন তিনারা একটা মন্তব্য করলেন যে কিসের মতো ঘুমায়। এরপর যখন খাদেম জাগ্রত হওয়ার পর খাদেমকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। এই জন্য পাঠালেন যে যাও রাসূল থেকে আমাদের জন্য একটু তরকারি নিয়ে এসো। খাদেম চলে গেল। খাদেম চলে যাওয়ার পর খাদেম যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওমর, হযরত আবু বকর, হযরত ওমর তিনারা আমাকে পাঠালেন আপনার থেকে একটু তরকারি নেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে গিয়ে বলো তারা সেই তরকারি খেয়ে ফেলছে। ওই খাদেম চলে গিয়ে বললেন, হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনারা আপনাদের তরকারি খেয়ে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এটা কি, আমরা কখন আবার তরকারি খেয়েছি? হযরতে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সময় কোন ফাঁকে তরকারি খেয়েছি? আমরা তো তরকারি রান্নাই হয়নি, আর আমাদের নিকট তরকারি যায়নি, অথচ আপনি আমাদেরকে বললেন আমরা তরকারি খেয়ে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আমার সাহাবীরা, তোমরা যে দেখো তোমাদের দাঁতের ভিতরে গোস্ত লেগে আছে, এর কারণ কি জানো? তোমরা যে একটা মন্তব্য করেছো তোমাদের খাদিমকে নিয়ে, আর সে যদি এটা শুনতে পেত কতই না কষ্ট পেত। আমার ইমানদার বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা জানো না ধারণা এমন একটা পাপ, ইন্না বা'যায-যন্নি ইসম, কতক ধারণা এমন রয়েছে যে ধারণাগুলো মানুষকে পাপের মধ্যে নিয়ে যায়, মানুষকে পাপের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি। ধারণা, কিছুতে কিছু হলে কেউ চুরি করলো না, তাও আমরা ধারণা করিনি সে চুরি করেছে। আবার কেউ চুরি করেছে তাকেও যদি আমরা ধারণা করি, কেউ চুরি করলো তাকে আমরা ধারণা করলাম, দেখি নাই, জানি না, শুনি না, তাকে ধারণা করলাম সে চুরি করেছে, সেটাও গুনাহ হবে। আপনি না দেখে একজনকে চোর সাব্যস্ত করলেন, না জেনে চোর সাব্যস্ত করলেন, কবিরা গুনাহ, যা আপনার আমার প্রত্যেকের জন্য একটি কবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট।
আমার ভাইরা, এই জন্য আমাকে আপনাকে কবিরা গুনার মধ্য থেকে বেঁচে থাকার জন্য খুবই সতর্ক থাকা চাই, গীবত শিকায়াত থেকে বেঁচে থাকা চাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে জানিয়ে দিয়েছে, আমার বান্দারা খবরদার এই কাজ করো না, এটা করলে তোমার জন্য জাহান্নাম, এই কাজটা করো না, গীবত করো না, তোমার জন্য জাহান্নাম, শিকায়াত করো না, তোমার জন্য জাহান্নাম, তুমি মানুষের দোষ ত্রুটি তালাশ করো না, তোমার জন্য জাহান্নাম, ফাহিশা কথা বলো না, তোমার জন্য এটা হতে পারে জাহান্নামের কারণ, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ কাজে লাগায়ও না, সেটাও তোমার জন্য জাহান্নামের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সূরাতুল কাফের ভিতরে কত সুন্দর করে মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। প্রতিটা শব্দের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার বান্দারা শুনো, ও আমার মুমিন বান্দারা শুনে নাও, তোমরা দুনিয়াতে যতদিন জীবিত থাকো মনে রাখিও, তোমরা কেউ কারো দোষ ত্রুটি তালাশ করিও না, কারো পরনিন্দা করো না, ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা জানায় দেন তোমরা কেউ দোষ ত্রুটি তালাশ করিও না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না। আল্লাহ তাআলা জানিয়ে দেন তোমরা কেউ কারো পরনিন্দা করো না, কেউ কারো অপরের পরনিন্দা করো না, পিছনের কোনো দোষ ত্রুটি তালাশ করিও না। মনে রাখিও, যখন কোনো বান্দা কেউ কারো দোষ ত্রুটিগুলো তালাশ করে করে সামনে অগ্রসর হয়, একদিন দেখা যায় তার মাধ্যমেও আল্লাহ তাআলা সেই কাজটা করে আনেন। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এমন কাজটা পছন্দ করো? না না না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ তাআলা জানায় দেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কেউ এটা পছন্দ করো না যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত চিবিয়ে চিবিয়ে খাওয়া, তোমরা এটা কেউ পছন্দ করো না। অতএব তোমরা কেউ পাপের মধ্যে লিপ্ত হও না, কেউ পাপের মধ্যে লিপ্ত হও না, গীবত করিও না, শিকায়াত করিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সামান্য একটা কাজ করেছে, একটা কথা বলার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আবু বকর, ও ওমর, শুনে নাও, শুনে নাও, তোমরা তোমাদের খাদেমকে যে কথাটা বলেছো, ওই কথার ওয়েটটা এত পরিমাণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য যদি চান তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। তোমরা যে অপরাধ করেছো, তোমাদের মুখের মধ্যে তাকায় দেখো, মৃত ভাইয়ের গোশত লিখেছি, ওই খাদেম যদি তোমাদের কথা শুনতে পেত তাহলে কি পরিমাণ কষ্ট পেত। আমার ভাইরা, এই জন্য গীবত শিকায়াত থেকে বেঁচে থাকা চাই, কেননা তোমার আমার প্রতিটা কথা, প্রতিটা সময় আল্লাহ তাআলা আমার আপনার জবানের আল্লাহ তাআলা হিসাব নিয়ে থাকেন। আমার আপনার প্রতিটা বিষয় আল্লাহ তাআলার নিকট স্পষ্ট, আমার আপনার প্রতিটা বিষয় আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়া'লামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা তোমার জন্য, আমার জন্য, তোমার আমার সিকিউরিটির জন্য, তোমাকে আমাকে পর্যবেক্ষণ জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিয়োজিত করেছেন, কিরামান কাতিবিন।
যারা হলেন সম্মানিত লেখকদ্বয়, তিনারা আমার আপনার প্রতিটা মুহূর্তের প্রতিটা সময়ের কাজগুলো লিপিবদ্ধ করেন। আমরা যদি ভালো কাজ করি সেটাও লিখেন, আমরা যদি নামাজ পড়ি নামাজটাও লিখে ফেলেন। নামাজ পড়েছি, যখন ফজরের নামাজ পড়লাম সাথে সাথে আমার আপনার ফজরের নামাজটা লিপিবদ্ধ হয়ে যায়। যোহরের সালাত আদায় করেছি, যোহরের সালাতটাও সাথে সাথে লেখা হয়ে যায়। আসরের সালাত আদায় করলাম, আসরের সালাতটাও আমার আপনার লেখা হয়ে যায়। মাগরিব পড়লাম, এশার পড়েছি, আর দেরি নয়, একটা মুহূর্তের জন্য ফেরেশতারা দেরি করে না। আমার আপনার নেক আমলগুলো, ওই ফেরেশতারা আমার আপনার নেক আমলগুলো সাথে সাথে লিপিবদ্ধ করে ফেলে। শুধু তাই নয়, বান্দা যখন নিয়ত করে নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা আমার আপনার নেকগুলো আমার আপনার সবগুলো সাথে সাথে লিখে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, নেক আমলের নিয়ত করার সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়, অথচ গুনার নিয়ত করার সাথে সাথে গুনাহ লেখা হয় না। গুনার নিয়ত যখন করলেন, গুনার নিয়ত করার সাথে সাথে কোনো আপনার কোনো বদ আমল লেখা হয় না, যতক্ষণ না আপনি ওই বদ আমলটা করলেন। যখনই আপনি পাপ কাজটা করলেন, এরপরেও আল্লাহ তাআলা চান বান্দা কখন ক্ষমা চাই, আমার নিকট ক্ষমা চাইবে, আমি আল্লাহ আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিব। একটা নেক আমল করবা, নেক আমলটা তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ তাআলা জানা দেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি নেক আমল করবা, সাথে সাথে তোমার নেক আমলগুলো তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। ওই নেক আমলের ফল, ওই নেক আমলের প্রতিফল তুমি পেয়ে যাইবা। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বদ আমল করো, একটা বদ আমল হইবে, একটা বদ আমল, সাথে সাথে ওই বদ আমল লিপিবদ্ধ হয়ে যায়। না না না, রাসূল জানিয়ে দেন, আমার উম্মতেরা যখন নেক বদ আমলের নিয়ত করে সাথে সাথে লেখার সুযোগ হয় না। বদ আমল যখন করে মাত্র একটা বদ আমল লেখা হয়। আমার মুসলমান বন্ধু, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে এত সুবর্ণ সুযোগ দান করলেন, এত সুন্দর নিয়ামত দান করলেন, আমাকে আপনাকে জীবনটা দান করলেন, আমাকে আপনাকে মূল্যবান সময় সুযোগ দিয়েছেন। চিন্তা করতে হবে কখন কোথায় কোন জায়গায় যেন আমার আপনার মরণ হয়ে যায়, আমার আপনার জবানটা বন্ধ হয়ে যায়, আমার আপনার কর্ণপাত বন্ধ হয়ে যায়, আমার আপনার চক্ষুদয়গুলো বন্ধ হয়ে যায়, আমার আপনার এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা আস্তে আস্তে ভাঁজ পড়ে যাবে, আমার আপনার চোখের জ্যোতিগুলো কমে যাবে, আমার আপনার কর্ণপাতের পাওয়ার কমে যাবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আপনার ব্রেন শক্তি আস্তে আস্তে কমে যাবে। একটা সময় আমার আপনার ডাক আসবে, কবরের ডাক, যেই ডাকের সারা আমাকে আপনাকে সবাইকে দেওয়া লাগবে। ওই ডাক আসার পূর্বে আমাকে আপনাকে সাজায় নিতে হবে। কখন না জানি ডাক আসে, ওই ডাক এমন ডাক, সন্তান তার বাবাকে ফিরাইবার পারবে না, স্ত্রী তার স্বামীকে ফিরাইবার পারবে না, স্বামী তার স্ত্রীকেও ফিরাইবার পারবে না, বাবা তার সন্তানকেও পারবে না, সন্তান বাবাকেও পারবে না। ডাক আসবে আল্লাহ তাআলার, সাথে সাথে ডাকের সাড়া দেওয়া লাগবে। ওই ডাক সাধারণ কোনো ডাক নয়, ওই ডাক আমাকে আপনাকে প্রতিটা প্রাণীকেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা জানা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানা দেন,
প্রতিটা প্রাণী মাত্র এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ এই স্বাদ থেকে বাহির নয়। প্রতিটা প্রাণী স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ গ্রহণ করার পর আমার ডাকে সাড়া দিয়ে যখন 3.5 হাত মাটি নিচে আসবে রে, তখন তার প্রতিটা সময়ের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে। ওই হিসাবের ভিতরে আমার আপনার যদি গীবত চলে আসে, আমার আপনার যদি শেকায়াত চলে আসে, আমার আপনার যদি সগোলখুরি চলে আসে, আমার আপনার পরের অন্যের দোষ ত্রুটি তালাশের কথা চলে আসে রে ভাই, তাহলে আমার আপনার কোনো রেহাই নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, খুযু, ধর, তার ধর, তাকে পাকড়াও করো, ধর। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ তাআলার নির্দেশ, তারে ধর, তারে ধর, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। এই বান্দা দুনিয়ার বুকে আমার নাফরমানি করেছে, আমার বান্দার গীবত করেছে, আমার বান্দার সাথে সে সবচেয়ে বড় খারাপ কাজ করেছে, আমার বান্দার হক নষ্ট করেছে। খুযুহু ফাগুল্লু, তার গলায় শিকল পরিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। আমার বন্ধু, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর, ওই জাহান্নামের মধ্যে কেউ যাইবার চাইবে না। ওই জাহান্নাম এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর, ওই জাহান্নামের ফেরেশতাগুলো না কানে শুনবে, না চোখে দেখবে, না তাদের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিছুই থাকবে না। আল্লাহ তাআলা জানা দেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার বন্ধু, আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে জানা দেন, ও আমার বান্দারা শুনে নাও, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন ফেরেশতা নিয়োজিত রেখেছি, যাদের অন্তর হবে, যাদের দিন হবে কঠোর স্বভাবের, যারা হবে কঠোর প্রকৃতির। না তাদের মধ্যে কোনো মায়া থাকবে, না তাদের মধ্যে কোনো দয়া থাকবে, না তারা চোখে দেখবে, না তারা কানে শুনবে রে। বান্দা, তুমি চিৎকার করে কান্না করেও কোনো লাভ নাই, কোনো মায়াও হবে না, কোনো দয়াও হবে না। হাজার হাজার বছর চলে যাবে, হাজার বছর চলে যাওয়ার পরও বান্দা তুমি ডাক দিয়া বলবে, আল্লাহ একটুখানি আমাদেরকে মুক্তি দাও গো আল্লাহ। কোন ডাকের সাড়া হবে না রে বান্দা। ও মুমিন মুসলমান শুনো, দুনিয়ার বুকে থাকা অবস্থায় তোমার জীবন কত ভয়ঙ্কর হবে। এই জীবনটাকে তুমি সুন্দরভাবে চালাও, ওই জাহান্নামের আগুন সইবার পারবে না। জাহান্নামে যাওয়ার আগেই, মাটির নিচে যাওয়ার আগেই, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আগেই তুমি তোমার জীবনটাকে সাজা নাও। আল্লাহর হুকুম মতো চলো, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকে পর্যালোচনা করো। যখনই তোমার মধ্যে আল্লাহর হুকুম চলে আসবে, রাসূলের আদর্শ চলে আসবে, তোমার স্থান হবে জান্নাত। আর এই জান্নাত যদি অর্জন করতে চাও, গীবত ছেড়ে দিতে হবে। এই জান্নাত যদি অর্জন করতে চাও, মানুষের দোষ ত্রুটি তালাশ করা যাবে না। এই গীবত, এই জান্নাত যদি অর্জন করতে চাও, আল্লাহকে খুশি রাখতে চাও, তোমাকে তওবা করতে হবে। নিজের পাপের জন্য তওবা করা চাই, নিজের জীবনের জন্য তওবা করা চাই, সময়ের জন্য তওবা করা চাই। বান্দারে, যখন তুমি তওবা করবা, যিনি তোমাকে আমাকে সকলকে ক্ষমা করে দিবেন তিনি হলেন কে? সকলে বলেন আল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিবেন, ক্ষমা করা দেওয়ার জন্য প্রস্তুত। আমি আপনি এমন বান্দা, ক্ষমা চাওয়ার জন্য একটা
একটা মুহূর্তও সময় পাই না, অপরাধ হয়ে গিয়েছি, অপরাধের জন্য ক্ষমা চাই না, একটু জানি যে একটু যদি আমরা ক্ষমা চাই মালিক কত খুশি হয়ে যান। বান্দা যখন ক্ষমা চায় মালিক তিনার ফেরেশতাদের সাথে গর্ব করিয়া বলে, তোরা না বললি আমার বান্দাদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই, আমি আমার বান্দাদেরকে পাঠাইলাম, বান্দা অপরাধ করে আবার ক্ষমাও চাই। ও ফেরেশতারা শুনে নাও, ও ফেরেশতারা জেনে নাও, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।